হ্যালো এভরিওয়ান, শুভ নবমী সবাইকে। তো আজকে নবমীর ভিডিওটা আমি শেয়ার করছি। আই হোপ তোমরা আমার পুজোর প্রত্যেকটা সিরিজগুলো দেখতে ভালোবাসছো। তো আজকে নবমীর দিন আমি একটা সুন্দর সালোয়ার পরে নিয়েছি, একদম সিম্পলভাবেই সাজগোজ করে নিয়েছি, কারণ হাতে আর মাত্র একটা দিনই আছে, যেদিন একটু সুন্দর করে সেজে গুজে সবাই মিলে বেরোবো, আনন্দ ফুর্তি মজা করব। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তাও দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের সবথেকে বড় একটা উৎসব, এইটার মজা আলাদাই। তো আজকেও আমার লুকটা কেমন আছে অবশ্যই জানিয়ে দিও। তো আজকে আমি এই জুতিটা এটার সাথে পেয়ার করেছি। তো চলো এখন টুকটুক করে বেরিয়ে যাব। আজকে নবমীতে আজকে একটু রাত করেই আমরা বেরিয়েছি, কারণ মানে অত ভিড় ভাক্কা ঠিক ভালো লাগে না, সন্ধ্যের টাইমটাতে প্রচণ্ড ভিড় ভাক্কা হয়। তাই আমি সঞ্চিতা ঠিক করলামই আজকে একটু রাত করেই বেরোবো। তো ফার্স্টে আমরা চলে এসেছি আমাদের মধ্যমগ্রামের দুর্গা মণ্ডপে। তো বেসিক্যালি আজকে আমরা মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর এটাই কভার করেছি, এবং আজকেই আমি মানে দুর্গাপুজো এতগুলো দিন বেরিয়েছি, তার মধ্যে আজকেই আমি হয়তো সব থেকে বেশি ঠাকুর দেখেছি। সো এটা হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ, যারা মধ্যমগ্রামে থাকো তারা জানো, ভীষণ ফেমাস এটা। এখানে প্রতিমা প্রতি বছরই দুর্দান্ত হয়, মায়ের রূপ এত মিষ্টি কি বলবো, এবং সব দিকটা সাজানো থাকে আলোয় আলো, খুব ভালো লাগে। আমরা একবার করে হলেও দুর্গা মণ্ডপে এসে দর্শন করেই যাব। তো যাই হোক, তো ফার্স্টে এটা আগে দেখে নিলাম, তারপরে আমরা একটু ফুচকা খেতে চলে এসেছি, কারণ আমরা রাস্তাঘাটে বেরোলেই মানে আমাদের চলতেই থাকে খাওয়া দাওয়া। তার উপর দেখতেই পাচ্ছ সঞ্চিতা হাওয়া করা শুরু করে দিয়েছে, কারণ গরমে ঠেলাঠেলি করে ভিড়ের মধ্যে বেরোতেই হবে, কিন্তু আবার সাথে হাওয়াটাও খেতে হবে। মানে দুর্গাপুজোয় বাড়িতে বসে থাকা যাবে না কোনোভাবে, সেটা বৃষ্টি হোক গরম হোক যে পরিস্থিতি হোক, বেরিয়ে যেতেই হবে। তো তারপরে আমরা পাশেই দেখলাম আরও পরপর দুটো ঠাকুর আছে, এটা মধ্যমগ্রামের মধ্যেই, তো সেই দুটো একটু দেখে নিলাম, ভীষণ সুন্দর লাগছিল। তো তারপর নেক্সট আরেকটা তো চলে গেলাম। তো পরপর প্রচুর ঠাকুর দেখেছি, তোমরা শুধু কাউন্ট করতে থাকো আজকে কতগুলো ঠাকুর দেখেছি। সব থেকে হায়েস্ট ঠাকুর বোধহয় বেশি আজকেই দেখেছি নবমীর দিন, আমিও শুনছি আমার টুকটুক করে যেতে যেতে। এবারে টোটাল আমরা নিউ ব্যারাকপুরের সাইডটাতে চলে এসেছিলাম। ওখানে তো প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, মানে আমাদের কলকাতাতেও যে এত সুন্দর থিমের পুজো হয়, আমাদের মধ্যমগ্রামও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, খুব সুন্দর। এখানে কিন্তু একদম গ্রাম্য পরিবেশের ওপর মানে প্যান্ডেলটা করে তুলেছে, খুব সুন্দর। আর এখানে মার রূপটাও কিন্তু অদ্ভুত, মানে অন্নপূর্ণা মায়ের রূপ দেওয়া হয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভিডিওতে। তো এত সুন্দর সুন্দর শিল্পীদের কারুকার্য, এগুলো কিন্তু কলকাতাতেই দেখা সম্ভব, এবং বহু দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে আমাদের কলকাতা দুর্গাপুজোটাকে এনজয় করতে, আমাদের এখানকার শিল্পীদের কাজ দেখতে। আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাই, তো বাইরে থেকে যারা আসে তারা কতটা সারপ্রাইজড হয় সেটাই ভাবছি। আর তার সাথেও আমাদের এখানকার খাওয়া দাওয়া, সেগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, এত সুন্দর মণ্ডপটা দেখলাম, তারপরে ওকে বললাম পাখাটা আমাকেও দিয়ে, প্রচণ্ড গরম লাগছে। তো আমরা দুজনে মিলে এই কাউতালি করতে করতে তারপর আমরা অবশেষে পৌঁছলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা এগুলো পুজোয় খাবো না সেটা হতে পারে, আর আমার ঠিক পার্টিকুলারলি পুজোর সময় এই পাপড়ি চাট ভেলপুরিটা খেতেই যেন বেশি ভালো লাগে। নর্মাল দোকান থেকেও কিনে খাই, বাট আমার মনে হয় এই মেলার বা এই পুজোর সময় এই জিনিসগুলো খাওয়ার মজাটাই আলাদা, একটা অন্যরকম স্বাদ থাকে। তো তারপর নেক্সট আবার একটা নিউ ব্যারাকপুরে অন্য আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এটা একদম রাজস্থানের থিম করা হয়েছে। এখানে সব কাঠপুতলিগুলো কত সুন্দর করে নাচছে, দেখতেই পারছো, একদম রাজস্থানের আদলে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। বলছি না যে কলকাতার থেকে মধ্যমগ্রামের ঠাকুরগুলো কোনো অংশে পিছিয়ে নেই, মানে থিমের দিক থেকে বলতে গেলে এখানেও খুব সুন্দর সুন্দর থিমের ওপর বেস করে কিন্তু মণ্ডপ সজ্জিত হয়। তো যাই হোক, বাট অতিরিক্ত ওই ভিড় থাকে না, মোটামুটি ফাঁকাই থাকে। তবে ফাঁকাও আমি বলবো না, মানে অত রাতে বেরিয়েছি তা তো মানুষের কিন্তু প্রচুর ভিড়, বাট বিষয়টা হচ্ছে এখানে কখনো লাইন দিতে হয় না। তো যাই হোক, তো এখানেও প্রতিমার রূপ ভীষণ সুন্দর। তারপরে একটু আমরা সামনে একটা মেলা মতো ছিল, ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, শুনছিল একটু কানেক্ট টানেরগুলো দেখছিল, বাট ওখানে খুব একটা কিছু পছন্দ হয়নি বলে আবার আমরা
ঠাকুর দেখতে চলে এসেছি। তো আপাতত নিউ ব্যারাকপুরের মধ্যে এটাই লাস্ট একটা ঠাকুর দেখলাম প্যান্ডেল। তো শুনতে থাকো তোমরা যে কতগুলো দেখলাম, আমি নিজেও খেয়াল নেই যে কতগুলো এক্স্যাক্টলি দেখেছি, কিন্তু এটুকু জানি সব থেকে বেশি ঠাকুর নবমীর দিনই দেখেছি। তো এটা একদম মানে শ্রীকৃষ্ণকে নিয়ে পুরো প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে, শ্রীকৃষ্ণের বাল্যকালের সমস্ত লীলা নিয়ে এই মণ্ডপটাকে সজ্জা করা হয়েছে। কি সুন্দর, অপূর্ব। এবং এখানে মায়ের মূর্তিও দুর্দান্ত লেগেছে, ঝাড়বাতিটাও খুব ভালো লেগেছে। মানে অত রাতেও কিন্তু কোটি কোটি মানুষ, মানে কি বলবো, সত্যি বাঙালিদের এটাই ক্রেজ, তাই না? এই 365 দিন মানুষ ওয়েট করেই থাকে এই 4-5টা দিন আনন্দ করার জন্য, খুব স্বাভাবিক। তো তারপরে আমরা যথারীতি মধ্যমগ্রামের দিকে চলে এসেছি এবং মধ্যমগ্রাম স্টেশনের কাছেই কিন্তু এই কাকুটার দোকানে ভীষণ সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যায়। আমি আর সঞ্চিতা যখনই বেরোই আমরা ইয়াররিংস কিনে তারপরেই বাড়িতে ঢুকি, এবং এত সুন্দর কালেকশান ওনার দোকানে, আর একেবারকার এর সমস্ত ইয়াররিংসগুলো মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই, ভীষণ সফিস্টিকেট এবং খুব সুন্দর। তো বেশ কয়েকটা ইয়াররিংস কিনে নিয়েছি, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। একদম ভেজ, পুরো একটা পনির পিৎজা নেওয়া হয়েছিল। তো এটা দিয়ে আমরা ডিনার করলাম, একটা কোক নেওয়া হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ আড্ডা মেরেছি, প্রায় 12টার বেশি বেজে গেছিলো, কারণ আমরা বেরিয়েছিলামই অনেকটা রাত করে। তো 12টার বেশি বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া সারতে মোটামুটি 12টা 15-20 তো হয়েই গেছিলো। তারপরে লাস্ট একটা আমাদের এপিসি বয়েজের যেতেই, মধ্যমগ্রাম এপিসি বয়েজের যেতেই একটা প্যান্ডেল আছে, লাস্ট এই প্যান্ডেলটা দেখলাম। মোটামুটি বাড়ি ঢুকতে 12:30 1:45 মতো বেজেই গেছিলো। যাই হোক, এখানেও অনেকক্ষণ বসে অনেকক্ষণ আড্ডাও মেরেছি, গল্প করেছি। তো তারপরে এত সুন্দর মণ্ডপটা এখানে করেছে, লাস্ট মণ্ডপ যেটা দেখলাম সেটাও অপূর্ব সুন্দর। তো দেখতেই পারছো চারিদিকটা কত সুন্দর, আর প্রতিমার রূপও এখানে ভীষণ মিষ্টি। তোমাদের গোটা পুজোটা কেমন গেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। কালকে আসছে দশমীর স্পেশাল ব্লগ, একদম অন্যরকম হাটকে একটা লুক আমি এবছরে দশমীতে করেছি এবং খুব সুন্দরভাবে এনজয়ও করেছি দশমীর দিনটা, সেইটা কিন্তু কালকে তোমরা একটু নজর রেখো, আমি আপলোড করে দেব। তো এই ছিল ওভারঅল নবমী স্পেশাল 2 বান্ধবীর ঘুরু খাওয়া দাওয়া, আনন্দ, মজা, ফুর্তি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা করব সকলকে যাতে মা ভালো রাখে। দুগ্গা দুগ্গা।